আজ আমরা শিখব একটি ইম্পর্টেন্ট টপিক, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের ব্যবহার। অনেক সময় ইংলিশ বলার সময় এগুলো কনফিউজ হয়ে যান, কখন কোনটা বসবে। আজকের ক্লাসে আমি আপনাকে এদের ব্যবহার খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে আমরা শিখব অ্যাম, ইজ, আর এদের ব্যবহার। এই তিনটি ভার্ব মানে টু বি ভার্ব, মানে হওয়া বা আছে বোঝাতে ইউজ করা হয়। এর রুল খুব সহজ। যেমন আয়ের সাথে আমরা অ্যামকে ব্যবহার করি, হি, শি বা সিঙ্গুলার নাউনের সাথে আমরা ইজকে ব্যবহার করি, ইউ, উই, দে বা প্লুরাল নাউনের সাথে আমরা আরকে ব্যবহার করি। চলুন কয়েকটি এক্সাম্পল দেখা যাক। যেমন আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার। সে সুন্দরী, শি ইজ বিউটিফুল। কুকুরটা দরজার সামনে আছে, দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। আপনি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। আমরা খুশি, উই আর হ্যাপি। তারা স্কুলে আছে, দে আর অ্যাট স্কুল। দে আর অ্যাট স্কুল। এখানে লক্ষ্য করবেন সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর এগুলো চেঞ্জ হয়েছে। সহজভাবে মনে রাখুন, আমি, আয়ের সাথে আমরা অ্যামকে সবসময় বসাই। একবচন মানুষ বা জিনিস হলেও আমরা ইজকে ব্যবহার করি। একাধিক বা বহুবচন হলেও আমরা আরকে ব্যবহার করি। যদি এগুলো প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে এগুলো আর ভুল হবে না। এবার আমি আপনাকে একটা প্র্যাকটিস দেব। বলুন তো যে আমি একজন ডাক্তার, এটা কি হবে? এর উত্তর হবে আই অ্যাম এ ডক্টর। আই অ্যাম এ ডক্টর। তারা আমার বন্ধু, এর ইংরেজি কি হবে? এর সঠিক ইংরেজি হবে দে আর মাই ফ্রেন্ডস। দে আর মাই ফ্রেন্ডস। এবার আমরা দেখব ওয়াজ বা ওয়্যারের ব্যবহার। অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম, মানে অতীতে কিছু বোঝাতে ব্যবহার হয়। যেমন আই, হি, শি, ইট বা সিঙ্গুলার নাউন হলে আমরা ওয়াজকে ব্যবহার করি। ইউ, উই, দে বা প্লুরাল নাউনের সাথে আমরা ওয়্যারকে ব্যবহার করি। চলুন কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। আই অ্যাম ফাইন। যদি বলি কিন্তু গতকাল আমি ভালো ছিলাম, এর ইংরেজি হবে আই ওয়াজ ফাইন ইয়েস্টারডে। আই ওয়াজ ফাইন ইয়েস্টারডে। যেহেতু এটা পাস্ট টেন্স, তাই অ্যামের পরিবর্তে আমরা ওয়াজকে ব্যবহার করব। চলুন আরও কয়েকটি এক্সাম্পল দেখি। আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি। আই ওয়াজ বিজি। তিনি স্কুলে ছিলেন, হি ওয়াজ অ্যাট স্কুল। সে খুশি ছিল, শি ওয়াজ হ্যাপি। কুকুরটা বাগানে ছিল, দ্য ডগ ওয়াজ ইন দ্য গার্ডেন। আপনি আমার ক্লাসে ছিলেন, ইউ ওয়্যার ইন মাই ক্লাস। আমরা বাজারে ছিলাম, উই ওয়্যার অ্যাট দ্য মার্কেট। তারা খুশি ছিল, দে ওয়্যার হ্যাপি। সহজভাবে এগুলোকে মনে রাখুন। একবচন সাবজেক্ট হলে ওয়াজকে ব্যবহার করতে হবে, বহুবচন সাবজেক্ট হলে ওয়্যারকে ব্যবহার করতে হবে। চলুন এবার প্র্যাকটিস করি। বলুন তো আমরা স্কুলে ছিলাম, এটা ইংলিশ কী হবে? উই ওয়্যার অ্যাট স্কুল। উই ওয়্যার অ্যাট স্কুল। সে একজন ভালো ছাত্র ছিল, এটা ইংরেজি কী হবে? হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। আশা করি ওয়াজ বা ওয়্যারের ব্যবহার করতে পারবেন। এবার আমরা শিখব হ্যাভ আর হ্যাজের ব্যবহার। হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করা হয় যখন আমরা বলি কিছু আছে, মানে আমার অধীনে কিছু আছে। সেই সময় আমরা হ্যাভ অথবা হ্যাজকে ব্যবহার করি। এর রুল খুব সিম্পল। আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট থাকলে আমরা হ্যাভকে ব্যবহার করব। আর হি, শি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে আমরা হ্যাজকে ব্যবহার করব। চলুন কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমাদের অনেক বন্ধু আছে, উই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আপনার একটি সুন্দর বাড়ি আছে, ইউ হ্যাভ এ নাইস হাউস। তাদের অনেক টাকা আছে, দে হ্যাভ এ লট অফ মানি। এই উদাহরণে আমরা হ্যাভকে ব্যবহার করলাম, কারণ এখানে সাবজেক্ট ছিল আই, উই, ইউ, দে। চলুন এবার হ্যাজের কয়েকটি এক্সাম্পল দেখা যাক। তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। তার একটি সুন্দর কণ্ঠস্বর আছে, শি হ্যাজ এ সুইট ভয়েস। কুকুরটার 4টি পা আছে, দ্য ডগ হ্যাজ 4 লেগস। এখানে আমরা হ্যাজকে ব্যবহার করলাম, কারণ এই উদাহরণগুলিতে সাবজেক্ট ছিল হি, শি এবং সিঙ্গুলার নাউন। এটা মনে রাখার শর্টকাট ট্রিক হলো একবচন মানুষ বা জিনিস হলে আমরা হ্যাজকে ব্যবহার করি। আর আই, উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্ট থাকলে আমরা হ্যাভকে ব্যবহার করব। চলুন এবার আপনারা কয়েকটি সেন্টেন্স বানান। আমার একটি গাড়ি আছে, এটা কি হবে? আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার।
তার একটি ছেলে আছে। এটার ইংরেজি কি হবে? হি হ্যাজ এ সান। হি হ্যাজ এ সান। এইভাবে প্র্যাকটিস করলে হ্যাভ অথবা হ্যাজ নিয়ে আর সমস্যা হবে না। এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার। হ্যাভ আর হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড, মানে কিছু ছিল এই সেন্টেন্সে ইউজ হয়। চলুন কয়েকটি উদাহরণ দেখা যাক। আমার একটি সাইকেল ছিল। আই হ্যাড এ বাইসাইকেল। আই হ্যাড এ বাইসাইকেল। সাইকেলটি আমার অতীতে ছিল কিন্তু এখন নেই। অতীতে ছিল অর্থে আমরা হ্যাডকে ব্যবহার করি। তার অনেক কাজ ছিল। হি হ্যাড এ লট অফ ওয়ার্ক। তার একটি সুন্দর বাড়ি ছিল। হি হ্যাড এ বিউটিফুল হাউস। আমাদের একটি বাগান ছিল। উই হ্যাড এ স্মল গার্ডেন। তাদের অনেক সমস্যা ছিল। দে হ্যাড মেনি প্রবলেমস। মনে রাখবেন সাবজেক্ট আই, ইউ, উই, দে, হি, শি, ইট বা সিঙ্গুলার নাউন হলেও আমরা সবসময় হ্যাডকে ব্যবহার করব। এবার চলুন প্র্যাকটিস করা যাক। আমার একটি কলম ছিল। এর ইংরেজি কী হবে? আই হ্যাড এ পেন। আই হ্যাড এ পেন। তাদের অনেক বই ছিল। এর ইংরেজি কী হবে? দে হ্যাড মেনি বুকস। দে হ্যাড মেনি বুকস। এবার আমরা শিখব প্র্যাকটিস কোশ্চেন্স। যেমন আমি একজন ছাত্র। এটা ইংরেজি কী হবে? আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। তিনি একজন ডাক্তার ছিলেন। হি ওয়াজ এ ডক্টর। তাদের অনেক বই আছে। এটা ইংরেজি কী হবে? দে হ্যাভ মেনি বুকস। দে হ্যাভ মেনি বুকস। তার একটি সুন্দর গাড়ি আছে। এটা কি হবে? হি হ্যাজ এ বিউটিফুল কার। হি হ্যাজ এ বিউটিফুল কার। আমার একটি পুরনো ব্যাগ ছিল। এটা ইংরেজি কি হবে? আই হ্যাড অ্যান ওল্ড ব্যাগ। আই হ্যাড অ্যান ওল্ড ব্যাগ। আজ আমরা শিখলাম ইংলিশের খুব ইম্পর্টেন্ট ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের ব্যবহার। এখানে আপনাকে মনে রাখতে হবে যে অ্যাম, ইজ, আর ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, ওয়্যার ব্যবহার হয় পাস্ট টেন্সে, হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার হয় আছে অর্থে, আর হ্যাড হলো ছিল অর্থে পাস্টে। এগুলো আপনি ঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংরেজি অনেক সহজ আর কনফিডেন্ট হবে। রিমেম্বার ওয়ান থিং, ইংলিশ শেখার সিক্রেট হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই।